أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك هو أعلم من يدل عن سبيله وهو أعلم بالمهتدين আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের সূরা আনআম, এই সূরা আনআমের 117 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এই 117 নম্বর আয়াত থেকে আজকের এই তাফসির পেশ করবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রভু, নিশ্চয় তোমার প্রভু, তোমার রব, হুয়া আ'লামু, তিনি অবশ্যই ভালোভাবে জানেন, তিনি অবশ্যই ভালোভাবে জানেন। মাইয়াদিল্লু আন সাবিলিহি, কারা কারা তার ইসলামের পথ থেকে বিভ্রান্ত হয়ে বের হয়ে গেছে। ইসলামের পথে যারা ছিল তাদেরকেও আল্লাহ চেনেন, আর ইসলাম থেকে যারা সরে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে চেনে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি জানেন কারা কারা হেদায়েত প্রাপ্ত। আমরা মাঝে মধ্যে বলি না, ওই সকল লোকেরা গোমরাহ হয়ে গেছে। অনেক লোক বলে যে পীরের মুরিদ না নিলে কি হয়, তাই হেদায়েতই পায়নি। অমুক তরিকা না নিলে সে হেদায়েতই পাবে না। এই যে কথাগুলো বলে, আল্লাহ পাক বলছেন না কে হেদায়েতের পথে আছে আর কে বা হেদায়েতের পথে নাই, এটা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। অনেককেই দেখা যাবে যে হেদায়েতের উপরই কাজ করে, কিন্তু তার অন্তরটা খারাপ। আমরা তো একটা মানুষের বাহিরটা জানি, ভেতরটা কি জানি? ভেতরটা কিন্তু জানি না। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললো যে হেদায়েতের উপরে কারো অহংকার করে লাভ আছে? তাহলে কারা হেদায়েতের উপর আছে আর কারা নাই, এটা এক মহাবিশ্বের মালিক ছাড়া আর কেউ জানে না। দেখা যাচ্ছে যে হেদায়েতের উপরে আছে, কিন্তু অন্তরের খবরটা কে জানে? আল্লাহ। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে পশুর উপরে আল্লাহর নাম নিয়ে জব করা হলো, তোমরা সেই পশুর গোশত খাও। যেই পশুর উপরে আল্লাহর নাম নিয়ে জব করা হলো, এই পশুর গোশত খেতে হবে। অনেক এই আয়াতটা নাজিল হয়েছে কি কারণে জানেন? যে অমুক দেবতার নামে জব হয়নি, অতএব ওটা আমাদের জন্য হালাল নয়, ওটা পীরের নামে জব হওয়া লাগবে। আজাদ বুঝতে পারছেন? পীরের নামে, মুর্শিদের নামে, দরবারের নামে, খালি আল্লাহর নামে জব হলে ওটা হবে না, আর যোগ দেওয়া লাগবে। আল্লাহর নামে ও পীর সাহেবের নামে, আমার মুর্শিদ বাবার নামে। দুনিয়ার কারো নামে কি কোনো পশু জব করা যাবে? তাই না? কুরবানির দোয়ার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা মিনকা
ওয়ালাকা, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহ তোমার পক্ষ থেকে এই পশুটা এসেছে, ওয়ালাকা এবং তোমার নামেই এটা কুরবানি করে দিলাম, এটা হালাল, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। আর কুরবানি যারা দিচ্ছে সেক্ষেত্রে বলা হয় যে অমুক অমুকের পক্ষ থেকে, নামে নয়, নামে কার? আল্লাহর। কথা বুঝতে পারছেন না? সুতরাং কোন হালাল পশু আল্লাহর নামে যেটা জব করা হবে সেটাই তোমরা খেতে পারবে। পশু হালাল কিন্তু আল্লাহর নামে জব হয়নি, এটা কিন্তু কোনো মুসলমান খেতে পারবে না, অন্যরা খাবে। ইন কুনতুম বিআয়াতিহি মুমিনুন, আল্লাহ পাকের আয়াতগুলোর উপরে যাদের বিশ্বাস আছে তাদের দায়িত্ব হলো আল্লাহর নামে জব হচ্ছে কিনা দেখার পরে খাওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। ওই যে হিন্দুদের মধ্যে পাঁঠা বলি হয় না, পাঁঠা এগুলো তো হালাল পশু, বকরির পাঁঠা, ভেড়ার পাঁঠা হালাল পশু না? এই হালাল পশু এখন বিভিন্ন হিন্দুদের মধ্যে যখন এই পাঁঠা বলি হয়, অনেক মুসলমান যা ছেলে নিয়ে আসে, হ্যাঁ না, নিয়ে আসা করে খায়। আল্লাহ পাক বলছেন পশু যদিও হালাল, কিন্তু দেখো আগে কার নামে জব হলো। যদি আল্লাহর নামে জব হয় ইমানদারদের জন্য সেটা হালাল। হালাল পশু কিন্তু আল্লাহর নামে জব না হইয়া কোনো দেবতার নামে বলি হয়ে গেল, এই পশু কোন ইমানদারের জন্য হালাল নয়। কি সুন্দর একটা বিধান আল্লাহ দিলেন যে হিন্দুদের উঠতে তো জোর করে নিয়ে আসা তো দূরের কথা, হিন্দুর যদি বাড়িতে পৌঁছেও দেয় তবু এটা খাওয়া যাবে না। আমার কথা বোঝেননি? আবার খ্রিস্টানদের মধ্যে অনেক পশু জব করে আল্লাহর নামে লয়, যিশু খ্রিস্টান নামে, কার নামে? ইহুদিদের মধ্যে কিছু পশু জব হয় ওজাইর নবীর নামে, আর ওজাইর নবীকে তৃতীয় খোদা মনে করে, নাউজুবিল্লাহ, দ্বিতীয় খোদা বা তৃতীয় খোদা মনে করে, আল্লাহ মনে করে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াবাসী নিজেদেরকে ইমানদার যদি মনে করো তাহলে তোমরা জেনে রাখো যে হালাল পশুটা আল্লাহর নামে জব হবে সেটাই শুধু হালাল, সেটা যত রোগাটাই হোক না কেন আর যতই নাদুস নুদুস হোক, হালাল পশুটা যদি আল্লাহর নামে জব না হয় দুনিয়ার কোন ইমানদারের জন্য এটা বৈধ নয়। সুবহানাল্লাহ, কত বড় বিধান! এগুলো জানার দরকার আছে না নাই? ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা তুরিতুম ইলাইহি। আল্লাহ পাক বলছেন তোমাদের কি হলো, ওয়ামা লাকুম মানে তোমাদের কি হলোটা কি, আল্লাহ তাকুলু তোমরা কেন খাবা না, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি যে হালাল পশুর উপরে আল্লাহর নামটা নেওয়ার পরে তার নামে জব করা হলো, এই পশু তোমরা কেন খাবা না? অনেক ইহুদি অনেক খ্রিস্টান মুসলমানদের জব করা পশু খায় না, কথা বোঝেননি? ওরা খায় না। অনেক পীরের দরবারের অনেক মুরিদরাও কিন্তু অনেক মুসলমানের জব করা পশু খায় না, কারণ পীর সাহেবের নামে হয়নি, ওটা ওটা খালি আল্লাহর নামে হয়েছে। নাউজুবিল্লাহ। এইভাবে করে এই দুনিয়ার বিভিন্ন বিশ্বাসের মানুষেরা, বিভিন্ন তরিকাপন্থীরা, কি পন্থীরা জোরে কন, বিভিন্ন তরিকাপন্থীরা আল্লাহর নামে জব করা পশু ওরা খেতে চায় না। আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে কি রোগ ধরলো তোমাদের যে আল্লাহর নামে জব করা হলো যেই পশুটা, তার গোশত তোমরা কেন খাবা না? অথচ পশুটা তো হালাল আর আল্লাহর নামে তো জব হয়ে গেছে, এটা সম্পূর্ণরূপে ঈমানদারদের জন্য হালাল হয়ে গেল। অকদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম
অথচ তোমাদের জন্য যেই সকল পশু হারাম সেই সকল পশুর বর্ণনা সুস্পষ্টভাবে তোমাদের সামনে জানানো হয়েছে। অর্থাৎ যে হালাল পশু মারা যাবে, মরে যাওয়া পশুটা তোমাদের জন্য হালাল না হারাম? এটা হারাম। মক্কার লোকেরা প্রশ্ন তুলে বসল যে আমরা জব করে যেটা মারে ফেলে দিই সেটা হালাল, আর আল্লাহ যেটা মারে ফেলে দেয় সেটা হারাম। এটা কি রে, এটা কি ইসলাম? এটা অবাক হয়ে গেছে, তারা বুঝতে পারছে। এই কথাগুলো ইহুদি আলেমরা শিক্ষা দিচ্ছিল যে বলো তো মোহাম্মদ, যে আল্লাহ যেটা হত্যা করে সেটা হয়ে গেল হারাম, আর আমরা যেটা হত্যা করি সেটা হয়ে গেল হালাল। এটা কি? এটা না ইসলাম হলো? আল্লাহ নিজে হত্যা করছে সেটা হারাম কি জন্য হবি? পশুটা তো হালাল, আমরা হত্যা করলে সেটা হয় আচ্ছা বলেন তো, আমরা তো আল্লাহর নামে জব করি, তাই না? তা আল্লাহর নামে ওটা, আল্লাহ কার নামে জব করবি? আমার কথা বুঝেন নেই? আমরা তো তার রক্ত প্রবাহিত করি, কিন্তু আল্লাহ তো ভেতর থেকে জান টানতে নিয়ে যায়, ঠিক না? আর আপত্তি করে বসলো আল্লাহ যেটা হত্যা করে সেটা কেমন করে হালাল হবে না, এটা কেমন করে হারাম হয়, আর আমরা নিজে হাতে যেটা হত্যা করি সেটা কেমন করে হালাল হয়, এটা কেমকা ইসলাম? নাউযুবিল্লাহ। এই বান্দরামি প্রশ্ন জড়ো করছিল। আল্লাহ পাক বলছেন তোমাদের সামনে অকদ ফাসসালা, বলেন অকদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, তোমাদের উপরে যে পশুগুলো হারাম তার বিস্তারিত বর্ণনা আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোন কোন পশু হারাম আর কোন কোন পশু হালাল হওয়ার পরও হারাম হবে এটা আমি বলে দিয়েছি। পশু হালাল কিন্তু মারা গেছে, এটা কি আর হালাল আছে? এটা মৃত পশু। এটা হলো জবকৃত পশু, আর একটা হলো মৃত পশু। জবকৃত পশু দুই অবস্থা, একটা হলো আল্লাহর নামে জব হয় অথবা অন্য কারো নামে জব হয়। আল্লাহর নামে যেটা জব হবে সেটা হালাল, অন্য কারো নামে হলে সেটা হারাম। আবার এমনি মারা গেছে হালাল পশু, সেটাও কি আবার হারাম কিছু পশু আছে, ওগুলো আল্লাহর নামে জব করলেও হারাম, না করলেও হারাম, ওটা জাতটাই হারাম। যেমন শুয়োর, যেমন কুত্তে, যেমন বাঘ, ভাল্লুক আছে না, সিংহ, হ্যাঁ, এগুলা কি? তবে ইলাইহি, যদি কোনো ব্যক্তি বেকায়দায় পড়ে যায়, যদি কোনো ব্যক্তি জীবন চলে যায় কিন্তু হালাল পশু খুঁজে পাচ্ছে না, এরকম চরম বিপজ্জনক পরিস্থিতিতে তাদের বাহন ঘোড়া বা গাধা এটাকে জব করে খাওয়া যাবে বিপদ থাকা পর্যন্ত। ওরা সবসময় কিন্তু যেমন অনেক জায়গা ঘোড়া জব করে খেলে, আমার কথা বোঝেন? এটা কিন্তু আল্লাহ কি বলছেন, মাদে তুরির তুম, বলেন মাদে তুরির তুম, যতক্ষণ পর্যন্ত চরম বিপদে না পড়বে ততক্ষণ পর্যন্ত ঘোড়া বা গাধা এগুলো জব করে খাওয়া যাবে না। চরম বিপদের ব্যাখ্যা হাদিস থেকে এসেছে, সেটা হলো জীবন চলে যায়, শত্রুর মোকাবেলা করা লাগবে, অথবা জীবন টিকে রাখাই যাচ্ছে না, পরিবারের সদস্যরা মারা পড়তেছে, এলাকাবাসী মারা পড়তেছে একটু খাদ্যের অভাবে বা খাদ্য প্রাণ বা প্রোটিনের অভাবে, সেই ক্ষেত্রে হালাল পশু পাওয়ার আগ পর্যন্ত কিছু সময়ের জন্য বিপদকালীন সময়ে ওই ঘোড়ার গোস্ত মানুষের জন্য হালাল হবে, অন্যথায় নয়। ওয়াইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, কোন আল্লাহু আকবার। অধিকাংশ লোকেরা লা ইউদিল্লুনা, অবশ্যই তারা নষ্ট হয়ে গেছে, হেদায়েত থেকে বাতিল হয়ে গেছে, হেদায়েতের বাইরে চলে গেছে। বিআহওয়াইহিম, এর মূল কারণ হলো তারা আন্দাজ অনুমানের মাধ্যমে জীবন চালায়। কিসের মাধ্যমে? আন্দাজ অনুমানের মাধ্যমে তারা জীবন চালায়। তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে বেগাইরে এলেম, কোনো কোরআনের এলেম নাই, কোরআনের কোনো ফায়সালা তারা মানে না। এই দুনিয়াদারি করার জন্য
এবং কোন পশু খাওয়া যাবে আর কোন পশু খাওয়া যাবে না, এগুলো বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহর ফায়সালা তারা শোনে না, রসুলের ফায়সালা তারা শোনে না, নিজেরাই নিজেদের জন্য একটা অনুমান ভিত্তিক ফায়সালা করে নেয়। এই জন্য আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য অযোগ্য ঘোষণা করেছে। এরা হেদায়েত থেকে বাতিল হয়ে গেছে, এদেরকে কোনোদিন আল্লাহ হেদায়েতের স্বাদ দেখাবেন না, স্বাদ খাওয়াবেন না, স্বাদ গ্রহণ করতে দেবেন না। ইন্না রাব্বাকা বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মু'তাদিন। অবশ্যই তোমার রব, তিনি অবশ্যই জানেন যারা সীমার মধ্যে যারা থাকে না, সীমা লঙ্ঘনকারী যারা, অর্থাৎ ইসলামের যে সীমানা আছে এই সীমানার মধ্যে যারা থাকবে না, ইসলামের দেওয়া সীমানার বাইরে যারা যাবে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে হারে হারে চেনে কিনা জোরে কন। এখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইজুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক বলছেন, ওয়াজারু, তোমরা ছেড়ে দাও। কি করো জোরে কন? তোমরা ছেড়ে দাও। যাহিরাল ইসমি, প্রকাশ্য অপরাধগুলো ছেড়ে দাও। যে অপরাধগুলো প্রকাশ্যে হয় এগুলো বাদ দাও। তাহলে গোপনগুলো জায়েজ নাকি? আল্লাহ তারপরেই বলছে ওয়াবাতিনাহু, গোপন অপরাধ যা আছে এগুলোকেও তোমরা ছেড়ে দাও। প্রকাশ্যগুলো ছেড়ে দাও, গোপনগুলাও ছেড়ে দাও। প্রকাশ্য গোপন কোন অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া যাবে না। দিনের বেলা মানুষের সামনে যে অপরাধগুলো মানুষ করে এগুলো বর্জন করতে হবে। রাতের বেলা বা অন্ধকারে কিংবা লোকচক্ষুর আড়ালে অনেক অপরাধ মানুষ করে আর বোঝে যে কেউ মনে হয় দেখে না। আল্লাহ পাক বলছেন, ঈমান যদি বাঁচাবার চাও গোপন অপরাধগুলো তোমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। প্রকাশ্য অপরাধ যেমন অপরাধ, গোপন অপরাধগুলো অপরাধ। সব অপরাধের বিচার সেদিন হবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা অন্যায় অপকর্ম করে, অন্যায়ের পাহাড় রচনা যারা করবে, পাপ অর্জন যারা করবে, সাইজুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, এই অপকর্ম এর একটা পরিণতি তাকে ভোগ করতে হবে। প্রত্যেকটা অপকর্মের একটা পরিণতি তাকে ভোগ করাই লাগবে। ফয়সালা কার? আল্লাহ পাকের। এখন অপকর্ম আপনি করবেন, মানুষ সে আপনার অপকর্ম ধরতে পারুক কিংবা না পারুক, আপনার কিন্তু এই অপকর্মের দায়ভার বহন করাই লাগবে। ফয়সালা কার? অনেক লোক আছে অপরাধ করেছে ছোটবেলায়, বন্ধুদের মধ্যে গল্প করার সময় বলো, ছোটতে আমি কত জখম করেছি তা জানিস, আমি দুষ্ট ছিলাম, মানে নিজের অপরাধের সাক্ষী বানাচ্ছে এখন সমানে, ঠিক না? মানে মনে করছে এইভাবে যদি আমি গল্প করি তাহলে আমার একটা সুনাম মনে হয় চলে যাচ্ছে। বিশ্বনবী বলেন, তোমরা যা অপরাধ করেছো অপরাধগুলোকে গোপন করে ফেলে দাও, তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অপরাধ ইচ্ছা করলে মাফ করে দিবে। আর যদি অপরাধগুলো প্রকাশ করে দাও, সাক্ষী যদি বানাও, তাহলে কোনোদিন এই অপরাধ থেকে আল্লাহ তোমাকে মাফ দিবে না। তুমি সাক্ষী বানালে কেন? কার গাছের ডাব চুরি করে খেয়েছো, কার পুকুরের মাছ চুরি করে খেয়েছো, কার ঘোড়ার মুরগি হাত চুরি করে খেয়েছো, কার ফলমূল চুরি করে খেয়েছো, কার পকেটের টাকা তুমি চুরি করে খেয়েছো, এগুলোকে দুনিয়া মানুষের সামনে সাক্ষী বানানো যাবে না, এমনকি স্ত্রীকে পর্যন্ত নয়। করছে কত মিয়া পাশে ঘুরিছে, কত মিয়া আমাকে চোখ মারিছে, তো আমিও চোখ মারিছি, এগুলা কি? এগুলা কি হলো? তাহলে বউ পর্যন্ত জানলো এই দুষ্ট কিন্তু কম আসলো না। তো তোমাকে বিয়ে করার পর আমার দুষ্টামি গেছে, আগে মেলা দুষ্টামি করেছি, তো তুই যে মেলা দুষ্টামি তুমি যে করেছো এগুলো কি ওই বউ জানতো? তাহলে সাক্ষী বানালো কেন?
সাক্ষী বানাবার কারণে এই লোকটার জীবনের অপরাধগুলো ক্ষমার রাস্তা বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন যে অন্যায় অপকর্ম করে অন্যায়ের পাহাড় রচনা করেছে, এই অন্যায়ের জন্য আল্লাহর দরবারে তাকে শাস্তি পাওয়া লাগবে। কারণ বিমা কানু ইয়াক্তারিফুন, এই অপকর্মের জবাব সেদিন পরকালে তাকে দেওয়া হবে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। তোমরা সেই সমস্ত পশুর গোশত খাবা না যেই সমস্ত পশুগুলো আল্লাহর নামে জব করা হয় নাই। যদি এই পশুর গোশত খাওয়া হয় এটা হলো কবিরা গুনাহ। ফিসকুন মানে কি? ফাসিকি গুনাহ। ফাসিকি গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, এটা হলো কবিরা গুনাহ। এই গুনাহটি তওবা ছাড়া কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা হবে না। অথচ আপনি হালাল পশুর গোশত খাচ্ছেন কিন্তু পশুটা আল্লাহর নামে জব হয় নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহর নামে জব হয় নাই, যদিও পশুটি হালাল তারপরও যদি এই গোশত কেউ খায় এটা হবে ফাসিকি গুনাহ, এটা হবে ফিসকুন মানে কবিরা গুনাহ। এই গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ করে দেওয়া হবে না। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। কান আল্লাহু আকবার। নিশ্চয় শয়তানেরা, এখানে শয়তানের বহু বচন বলার কারণ হলো একদল শয়তান আছে মানুষের মধ্যে, আর একদল শয়তান আছে জিনের ভিতরে। মানুষের মধ্যে জিনের মধ্যে শয়তান আছে। এই শয়তানেরা তারা একজন আর একজনের কাছে বুদ্ধি সরবরাহ করে, জ্ঞান সরবরাহ করে, যুক্তি সরবরাহ করে কোরআনওয়ালাদের সাথে ঝগড়াঝাড়িতে বিজয়ী অর্জন করার জন্য। নাউজুবিল্লাহ। বললাম না যে ওরা বলতো বিশ্বনবীকে, আচ্ছা বলো তো মুহাম্মদ, আল্লাহ যেটা হত্যা করে সেটা হালাল না হারাম? তখন মুহাম্মদ বলি সেটা হারাম। তা আল্লাহ হত্যা করলে হারাম আর আমরা হত্যা করলে হালাল, এটা একই জিনিসের উপর দুই নিয়ম চলে, এটা ক্যাঙ্কা ইসলাম? আমার কথা বোঝেন নেই? এই টাইপের কথাবার্তা। আচ্ছা বলো তো মুহাম্মদ, অমুক নবীর সময় উটের গোশত খাওয়া হারাম ছিল, তুমি কেমবা এসে সেটা হালাল করে দিয়েছ। এক নবী হারাম করে আর এক নবী এসে হালাল করে, এটা কি ইসলাম হলো? ইসলাম হলো সব নবীদের কথা থাকবে একরকম, কিন্তু দেখেছি কথার মধ্যে দুই রকম হয়। নবী বললেন দাউদ আলাইহিস সালাম উটের গোশত খাচ্ছিলেন না, কারণ এই গোশতের মধ্যে তার অ্যালার্জি ছিল। কি ছিল জোরে কন? এই গোশত খালি অ্যালার্জি হচ্ছিল, এই জন্য এই গোশতটা উনি বলেছিলেন আমার জন্য আমি হারাম করি। এটা ব্যক্তিগত হারাম। এটা কি হারাম? পার্সোনাল। কয় না যে অমুক দিনে আমি হারাম খেলেছি বা ওরা আমার হবেই না, ওরা আমার এই হারাম মানে শরীয়তের হারাম নয়। আমার কথা বোঝেননি? আমরা বলি মাঝে মধ্যে ডায়াবেটিস রুগী যে আমরা মিষ্টি খাওয়া হারাম হয়ে গেছে, বা কিন্তু এই হারাম কি কোরআন হাদিসের হারাম? এটা হচ্ছে নিজের ব্যক্তিগত সমস্যার জন্য, এটা খাদ্যটা আমার জন্য আমি নিষিদ্ধ করে নিছি, ওরা খালি বিপদত পড়া লাগে। দাউদ আলাইহিস সালামের ভিতরে অ্যালার্জি ছিল, সব গোশত সহ্য হয়, উটের গোশত খালি সারা গাও ফুলে যাচ্ছিল, লাল লাল দাগ হয়ে যাচ্ছিল। নবুয়তের কাজ করতে তার ডিস্টার্ব হচ্ছিল, রোগে পড়ে থাকা লাগতেছিল। একদিকে নবী ছিলেন আর একদিকে রাষ্ট্রপতি ছিলেন। ব্যস্ত একটা মানুষ পড়ে থাকলে তো হবে না, ঠিক না? ব্যস্ত মানুষ নবুয়তের দায়িত্ব পালন, রাষ্ট্র দেখাশোনা, রাষ্ট্রের দায়িত্ব পালন, উভয়বিদ দায়িত্ব পালন করার মাথায় তার দায়িত্ব থাকার কারণে তিনি অসুস্থ অবস্থায় পড়ে থাকাটা পছন্দ করেন নাই, বিধায় এই গোশত তিনি গ্রহণ করেন নাই। এটা ছিল তার ব্যক্তিগত বিষয়। আর এটা ইহুদিরা তারা বলতো না রে না, উটের গোশত আমাদের জন্য হারাম, মুহাম্মদ কেমনে এটা হালাল বানায়, মুহাম্মদ কেমনে এটা হারাম বানায়, মানে হালাল বানায়, এটা তো হারাম। আল্লাহর নবী বললেন এটা জাতির জন্য হারাম ছিল না, এটা ওই নবীর ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য
ওটা তিনি নিজের জন্য ওটাকে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এটা তার ব্যক্তিগত সমস্যার জন্য, এটা শরীয়তের দলিল নয়। সুবহানাল্লাহ। আগেও ছিল উট হালাল, আজও হালাল, কিয়ামত পর্যন্ত উটের গোস্ত খাওয়া মুসলমানদের জন্য, দুনিয়ার যে কোনো মানুষের জন্য এটা হালালই থাকবে। এটা কোনোদিন হারাম হয় নাই, কোনোদিন হারাম হবেও না। বুঝতে পারছেন? তাহলে বিশ্বনবী যে ইসলামের দাওয়াত দিচ্ছিল, কত রকমের ক্যাচালত করে চলে গেলে, বোঝা যাচ্ছে না জিনিসটা? মানে কবাক একটা বক্তৃতা দিবে, সে হাজার রকমের উদ্ভট মার্কা প্রশ্ন। আমরাও ইসলামের দাওয়াত ধরে গেলে নানান প্রশ্ন করে করে আমাদের দাওয়াতের কাজই বন্ধ করে দেয়। মানে ওইগুলো প্রশ্নের জবাব দিবার যা আসল কথা কবার টাইমই হয় না। মানে যারা প্রশ্ন করে তাকে টার্গেটে হলো যে 4-5টা প্রশ্ন কর, ওই কি আলোচনা করবে, এগুলো করতে করতে সময় থাকে, যাতে আলোচনা করবে। আর এগুলো হলো শয়তানি বুদ্ধি। তাই আল্লাহ পাক বললেন, শয়তানরা আর এক শয়তানকে বুদ্ধি দেয়, জিন শয়তান আর এক জিনকে বুদ্ধি দেয়, মানব শয়তান আর এক মানবকে বুদ্ধি দিয়ে শয়তানি চালায়। কেন চালায়? লিউজাদিলুকুম, যাতে করে তোমাদের সঙ্গে ঝগড়া করে তারা জিততে পারে। এজন্য ঝগড়া যারা করবে, ঝগড়ার সাথে বিজয়ী হওয়ার ধান্দা না করিয়া, ঝগড়া যারা করে এদের কাছ থেকে সরে পড়াটাই উত্তম হবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ওরা ঝগড়া করবে সালাম দিয়া ওখান থেকে উঠে চলে যাও। কারণ এই ঝগড়ার মধ্যে কোনো কল্যাণ, মানে এই ঝগড়া শুরুই করছে ইসলামের আলোচনাকে কি করার জন্য? বন্ধ করার জন্য, ইসলামের দুর্নাম করার জন্য। এবং ইসলামের বক্তাদের বিরুদ্ধে ওরা হাজারটা কথা এখন তুলবে মানুষের মধ্যে, সেগুলোর সুযোগ খুঁজতেছে। অতএব এই সুযোগ না দিয়ে ওর থেকে তোমরা কি করো? সরে পড়ো। ওয়াইন আতা'তুমুহুম, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, অর্থাৎ ইসলামী নেতা যারা নয়, ইসলাম কায়েমের আন্দোলনের নেতাগিরি যারা করবে না, এই সকল নেতাদেরকে তোমরা যদি অনুসরণ করে চলো, ইন্নাকুম লা মুশরিকুন, জেনে রাখো ইমানদারেরা মুশরিক অবস্থায় তোমাদের মরণ হবে। অর্থাৎ তোমরা যদি ইসলামী আন্দোলনের নেতাদের দলপাটি করা বাদ দিয়া এমন একটা দল তোমরা করতে গেছো, যেই দল কোরআনের আলোচনার দল নয়, কোরআন কায়েমের দল নয়, কোরআন চর্চা করার দল নয়, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার কোন আন্দোলন যে দল করে না, এই দল যদি করো, তাহলে তোমাদের পরিচয় হলো ইন্নাকুম, বলেন ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর কাছে মুশরিক হিসাবে পরিচিতি অর্জন করবে। নাউজুবিল্লাহ। তাহলে কেন হলো জিনিসটা? তাহলে বাংলাদেশে বেশিরভাগ মুসল্লি কোন দিকে আছে? কোন দিকে আছে? এর কি কোরআন কায়েমের দলের দিকে আছে? এরা তবে দল কি ছাড়ে আছে কেউ? দল কেউ প্রকাশ্যে করে, কেউ বা মনে মনে করে। দল কেউ ছাড়ে নাই। বেশিরভাগ মুসল্লি এমন একটা দল করতেছে যেই দলটা কোরআন কায়েমের কোনো ভূমিকা নাই। এই দেশে ইসলামের বিজয় করা লাগবে, এ ব্যাপারে কোনো ভূমিকা নাই। এই দলগুলো যারা করবে, আল্লাহ পাক বলেছেন তারা মুশরিক হয়ে গেল, ঈমান এবং ইসলাম তাদের কাছ থেকে হারিয়ে গেল। তাহলে কি হয়ে গেল? তারা মুশরিক। এটা আমাদেরকে বুঝতে হবে কিনা? এরা যদি না বুঝি তো আমার ভাইকে আমি বলতে পারবো, আমার চাচাকে বলতে পারবো, আমার জামাইকে আমি বলতে পারবো। এরা আমাকে বোঝা লাগবে কিনা? তাই আমার লাতিকে আমি খাওয়া পারবো যে বাবা অন্য দল করিস না, মুশরিক হয়ে যাবে। কিন্তু সেটা প্রকাশ্য করলেও তো ক্যাচাল বাজবে না, বাজবে না? কয় কি রে, আমরা বলি মুশরিক হয়ে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সামনের কাতারে, আর আমরা মুশরিক হব কবে কিনা? সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা অধিকাংশ মানুষেরা মুশরিক হয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমান আনা অধিকাংশ মানুষই কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে।
ইমান আনার পরে মুশরিক হবে, ওরা হলে ইমানদার মুশরিক। মুশরিক তো মুশরিক যদি হয়, ওর ইমানের কোনো মূল্য, ওর ইবাদত বন্দেগীর কোনো মূল্য, হ্যাঁ, কিচ্ছু নেই। তাই আল্লাহ তাআলা সূরা ইউসুফে 106 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওমা ইউমিনু, বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা অধিকাংশ ঈমানদারেরা এরা মুশরিক হয়ে গেল। কেন মুশরিক হলো এখানে তার কথাই বলছেন, ওয়া ইন আতাতুমুহুম, তোমরা যদি ওদেরকে অনুসরণ করে চলো, ওই সকল নেতাদের দল পার্টি তোমরা যদি করো, ওই সকল ব্যক্তিদের পিছনে তোমরা যদি থাকো, তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। তাই আল্লাহ পাক বলছেন, আওমান কানা মাইতান, অথবা সেই লোকের মতো, ফাআহাইনাহু, যাকে আমি নতুন করে জীবন দিলাম। লোকটা ছিল ঈমান শূন্য। এখানে এই আও মান কানা মাইতান, অথবা এমন একটা ব্যক্তি যে ছিল মৃত। এই মৃত মানে হলো যে ব্যক্তি ঈমান শূন্য ছিল, যাদের ঈমান নাই, আল্লাহ তাদেরকে মরা মানুষ বলেছেন। এরা মরা, এরা কি যখন এরা হলো মরা মানুষ। ফাআহইয়াইনাহু, আমি তাদেরকে জীবন দিলাম, মানে হলো ইমানের স্বাদ গ্রহণ করালাম, ইসলাম গ্রহণ করালাম, আমি তাকে ইমানের পথে কবুল করে নিলাম। ইমান ভেতরে থাকা মানে সেই নতুন জীবন লাভ করলো, নবজীবন লাভ করলো। একদিন কি ছিল? মরা। তাহলে যার মধ্যে ইমান নাই এরা হলো মৃত, যার মধ্যে ইমান আছে এরা হলো জীবন্ত। ওয়াজআলনা লাহু নূরা, আমি তার জন্য একটা নূরের ব্যবস্থা করলাম। এই নূর মানে হলো আল্লাহর কোরআনটা তার মধ্যে আমি প্লেস করে দিলাম। আল্লাহর কোরআনটা তার মধ্যে, কোরআন যেহেতু নূর, কোরআন কি? আমি আমার কোরআনটাকে তার জন্য বরাদ্দ দিলাম, কোরআনের পক্ষের একজন মানুষ বানালাম। যাকে কোরআনের পক্ষের মানুষ বানালাম, সে ব্যক্তি আল্লাহর কাছে জীবন্ত। সে আল্লাহর কাছে কি? জীবন্ত মানুষ। তারপরে বলছেন, ইয়ামশি বিহি ফিল নাসে, মানুষের মধ্যে সে চলাফেরা করে। বিহি মানে কোরআন দিয়েই চলাফেরা করে। এ কোরআন নিয়ে ময়দানে দৌড়ঝাঁপা করবে। প্রমাণ কি? আমি যাকে নূর দিয়েছি, যাকে ঈমান দিয়ে নতুন জীবন দিয়েছি, কাকে দিয়েছি তার প্রমাণ কি? সবাই তো বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো ঈমান এনেছি, আমার মধ্যে কোরআন আছে, আমি তো আল্লাহর কাছে জীবন্ত। আল্লাহ বলছে প্রমাণ নাও। তারা কোরআন নিয়ে মানুষের মধ্যে দৌড়ঝাঁপ করবে, মানুষকে কোরআন বুঝাবে, কোরআনের বিজয়ের জন্য মানুষকে পক্ষে নেওয়ার চেষ্টা করবে, জনগণকে সচেতন বানাবে কোরআনের পক্ষে। কার পক্ষে? জোরে বলুন। অর্থাৎ এই কোরআন নিয়েই সারাদিন উঠা বসা করবে মানুষের সাথে। যখন এই সুযোগ পাবে তখনই মানুষকে কোরআন বিজয়ের জন্য দাওয়াত দিবে। এই কাজটা যারা করবে তারাই সত্যিকার আল্লাহর পক্ষ থেকে কোরআনওয়ালা, এরাই কোরআনওয়ালা। এখন দেখেন তো এই কাজটা কে করে? কত পীর আছে, কত ইমাম আছে, কত মসজিদ আছে, ওরা এই দেশে কোরআন বিজয়ের কোনো স্বপ্ন পর্যন্ত দেখে না, ঠিক না? এই দেশে কোরআনের বিজয় হোক, কোরআনের শাসন কায়েম হোক, কোরআনের সংবিধান এখানে কায়েম হোক, কোরআন দিয়া আদর্শ অনুযায়ী দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, এরকম চিন্তা পর্যন্ত মাথার মধ্যে বহু ইমামের নাই, বহু মসজিদের নাই, বহু মসজিদের কমিটির নাই। এরকম আছে নাকি? আল্লাহ পাক বলছেন এরা আমার কাছে জীবন্ত বান্দা নয়, এরা হলো আমার কাছে মরা বান্দা। এরা কোরআনওয়ালা নয়, এরা ঈমানওয়ালা নয়, এরা ইসলামওয়ালা নয়। তারাই তো ইসলামওয়ালা, তারাই তো কোরআনওয়ালা,
যারা কোরআন নিয়ে মাঠে ময়দানে মানুষের মধ্যে দৌড়ঝাঁপ করতেছে, এসো গো মুসলমান, এই বাংলাদেশটাকে কোরআনের রঙে রঙিন করি, এই চেষ্টা সাধনায় যারা আছে শুধুমাত্র তারাই আল্লাহর কাছে কোরআনওয়ালা। তাহলে আপনারা কি হবেন? কোরআনওয়ালা হবেন? তাতে বসে থাকা চলবে না। আছে দেখছেন কি সুন্দর করে আল্লাহ বলছেন কথাগুলো। ইয়ামশি বলেন, ইয়ামশি বিহীন ফিন্নাস, মানুষ সাধারণ মানুষের মধ্যে, ইয়ামশি মানে দৌড়ঝাঁপ করবে, বিহি মানে কোরআন নিয়ে। আসলে এখন কি নিয়া? কোরআন নিয়ে। এটা জমিন, এটা কি জমিন? এই জমিনটা কোরআনের দিকে রাজে হয়েছে। ইয়ামশি বিহি ফিন্নাসি কামাম মাসালুহু ফিজ যুলুমাতি, সেই লোকটা কি তার মতো হবে যে ব্যক্তি অন্ধকারের মধ্যে পড়ে মরতেছে। অন্ধকার মানে বোঝেন? অন্ধকার হলো এমন একটা দলের সাথে সে আসে যে দলের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, এটাই হলো অন্ধকার। হয়তো বা ফেকার চর্চা আছে, হয়তো বা পীর সাহেবের লেখা বইয়ের চর্চা আছে, অথবা তাদের মুরব্বীদের লেখা বইয়ের চর্চা আছে, বই পুস্তকের চর্চা আছে, সব কিছুর চর্চা আছে, শুধুমাত্র কোরআনের চর্চা নাই। এরকম দলের সঙ্গে সে লেগে আছে, এটা হলো অন্ধকার। এটা কি জোরে এখন? এই অন্ধকার মধ্যে পড়ে আছে যারা, তাদের মতো কোরআনওয়ালারা কি হবে নাকি? কোরআনওয়ালাদের একটাই চিন্তা, এই বাংলাদেশে আল্লাহর কোরআনটাকে কেমনে বিজয়ী করা যায়, এই চিন্তা নিয়ে চলবে যারা, তারাই হলো কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। তারাই কি ওয়ালা? এখন তারাই তো কোরআনওয়ালা, যারা কোরআনের বিজয়ের জন্য রাত দিন উঠে পড়ে চেষ্টা সাধনা করতেছে। আল্লাহ বলছেন, ও বান্দা, তারাই তো আমার কাছে কোরআনওয়ালা বান্দা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, লাইসা বিখরিজিম মিনহা, বলেন লাইসা বিখরিজিম মিনহা, এই জায়গা থেকে তাকে কোনোদিন বের করা যাবে না। তারা বলে, যতই বলো আমরা কোরআনের দলে যাব না, আমরা একটা দল ধরে আছি। দেখছেন কোন কথা কোরআন নাই? আমরা কোরআন পড়ি কিন্তু এগুলো চর্চা করি, করলেই আমরাই নিজেরাই ধরা পড়তাম। আমরা নিজেরাও তো চর্চা করতেছি। আল্লাহ পাক বলছেন লাইসা, বলেন লাইসা বিখরিজিম মিনহা, এই লোকগুলা ওই সকল দল থেকে নিজেকে কোনোদিন বের করবে না। ওই যে কামড়া ধরছে ওই দলগুলোকে ওখানেই থাকবে, কোরআন বিজয়ের দলে কোনোদিন তারা আসবে না। এদের আল্লাহ বলছে এরা কোনোদিন কোরআনওয়ালা হবে না, এরা আমার কাছে মরা, এদের ইমান মরা, এদের ইসলাম মরা, এদের মরা ইবাদত, মরা ইমান, মরা ইবাদত আর মরা ইমান নিয়া পরকাল পারি হবে না। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ পাক বলছেন, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন, এই কারণে কাফেরদের কাছে তারা যে কাজগুলো করে, এই কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে দিয়েছি, মজাদার করে দিয়েছি, আনন্দদায়ক করে দিয়েছি। আমি কাফেরদের জন্য এই সকল তাদের ভুল কাজগুলো, তাদের বিভ্রান্তির কাজগুলো এবং তাদের মরা ইমানের চর্চা, মরা ইবাদতের চর্চাগুলোকে আমি আকর্ষণীয় করে দিয়েছি। ওই আকর্ষণ থেকে তারা কোনোদিন বিচ্ছিন্ন হবে না, ওরা ওখানেই মজা পাবে, ওখানেই। কারণ কোরআনের ময়দানে আসে এই পিটাপিটি, কোবান খাওয়া, জেল জুলুম, এগুলো দেখে কবে যে এগুলোর মধ্যে কিছুই নাই, যা আছে ওগুলোর মধ্যে আছে। ওরা আধ্যাত্মিকতা খুঁজবে ওগুলোর মধ্যে, ইমানের মজা খুঁজবে ওগুলোর মধ্যে, ইসলামের মজা খুঁজবে ওগুলোর মধ্যে। আল্লাহ বলছেন ওগুলো যে মজাদার আমি নিজেই করে দিয়েছি, যেহেতু তারা কোরআনের পক্ষে আসলোই না, যখন আমি তাদেরকে কোরআনের ময়দান থেকে বাতিল করে দিয়া ওই ময়দানেই তাদেরকে আটার মতো লেগে দিয়েছি, ওখানেই পড়ে থাক, ওঠি পড়ে থাক।